আমি কি ভেতরে আসতে পারি? আসো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। কি নাম? অজয় মন্ডল। চলে আসো ভাই। আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত লাকুড়িয়া গ্রাম থেকে আসছি। বসো। থ্যাংক ইউ স্যার। দিয়ে কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কি চাকরি ইন্টারভিউ দিতে এসেছো? পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে ইন্টারভিউ দিতে এসেছি। পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার। আচ্ছা, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের যে জব প্রোফাইল, সেটার সম্বন্ধে কোনো ধারণা আছে? মানে তার কাজের কি, কোন কোন পদে সে যেতে পারে, ব্যাংকিং, তাদের কাজ? হ্যাঁ স্যার, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে যে ডিপার্টমেন্টগুলো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে সেটা হচ্ছে পিডব্লিউডি, ইরিগেশন আর পিএইচি। তো তোমার কোনটা পছন্দ? আমার পিডব্লিউডি ফার্স্ট চয়েস দিয়েছি। কেন? স্যার পিডব্লিউডি এতে ভ্যাকান্সি বেশি থাকার জন্য আমি সেটা পিডব্লিউ ফুল ফর্ম কি? পাবলিক ওয়ার্ক ডেভেলপমেন্ট। আচ্ছা, পিডব্লিউ কে ফর্ম করেছিল? পিডব্লিউ কে তৈরি করেছে? লর্ড ডালহৌসি। ডালহৌসি। আচ্ছা, লর্ড ডালহৌসি পিডব্লিউ ছাড়া আর কি করেছিল? জানা আছে? স্যার এই মুহূর্তে আমার কাছে মনে পড়ছে। আচ্ছা, তোমাদের মাদার ডিপার্টমেন্ট কোনগুলো বলতে পারবে আমাদের? মানে তোমাদের মূলত যে ডিপার্টমেন্টগুলোতে কাজ দেওয়া হবে সেই কোনগুলো ডিপার্টমেন্টে তোমাদের কাজ করতে পারে? আমাদের পিডব্লিউডিতে আর ইরিগেশন আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ কি? আমাদের ভারত কৃষি প্রধান দেশ, হুম, তাই এখানে ইরিগেশনের অনেক কাজ রয়েছে। হুম, যেমন মানে ইরিগেশনের মেন কাজ হচ্ছে কৃষকদের জল সেচে সাহায্য করা, জলসেচ। চাষে জলের যোগান দেওয়া। আচ্ছা, ইরিগেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, ইরিগেশন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটার মানে গুরুত্ব কি আমাদের সরকারের ক্ষেত্রেও? সরকারের ক্ষেত্রেটা বলতো ইরিগেশন ডিপার্টমেন্টের ইয়েটা, দেখ সরকারি ইরিগেশন ডিপার্টমেন্ট ফর্ম কেন করতে হবে? স্যার চাষে সাহায্য করার জন্য। তারপরে চাষে যদি সাহায্য হয় তাহলে ইরিগেশনে বাংলা এই সেচ সেচ দপ্তর। তাহলে সেচ দপ্তরের কাজকে শুধু চাষের কাজে সাহায্য করা, আর কিছু না? বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেচ দপ্তর। ব্যারেজ তৈরির মাধ্যমে, হ্যাঁ, ব্যারেজ তৈরির মাধ্যমে, ড্যাম তৈরির মাধ্যমে। আচ্ছা, ড্যাম কি? ড্যাম কি? ড্যাম যেখানে হচ্ছে জল ধরে রাখা হয় সেটাকে আমরা ড্যাম বলে থাকি। আর রিজার্ভার কি? রিজার্ভার, রিজার্ভার একটা কোনো ছোট জায়গায় যেখানে জল ধরে রাখা হয় সেটা হচ্ছে রিজার্ভার। আর বড় জায়গায় যদি হোয়াট ইজ ম্যাক নাম্বার? যদি কোনো বস্তুর ভেলোসিটি যদি সাউন্ডের ভেলোসিটি থেকে বেশি হয় তাহলে সেটাকে বলা হয়। এর সম্বন্ধে একটু। স্যার আমার নাম অজয় মণ্ডল, পিতার নাম বিজয় মণ্ডল, মাতার নাম শিয়া মণ্ডল। স্যার আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত লাকুড়িয়া গ্রাম থেকে আসছি। আমি 2016 সালে মাধ্যমিক পাস করি, 2018 সালে এইচএস পাস করি এবং 2021 সালে ডিপ্লোমা পাস করি। ম্যাম আমি এখন বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। কি কি ভাবে চাকরি প্রস্তুতি নিচ্ছ এখন? আমি স্যার 2021 সালে যখন ডিপ্লোমা পাস করি তারপরে আমি 1 বছর পড়াশোনা করি, তারপর 2022 সালে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে ভ্যাকান্সি বেরোয়। আমি সেটার জন্য পড়াশোনা করছি এবং তার সাথে সাথে রেলের এএলপি এবং জেএলও ফর্ম ফিল আপ করেছি। তাহলে তুমি তোমার ক্ষেত্রে যদি ধরো পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পেলে, রেলও পেতে, কোনটাকে বেছে নেবে? স্যার আমি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে বেছে নেব। স্যার না স্যার, এটি হচ্ছে এ গ্রুপের চাকরি এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি লোককে বা সাধারণ মানুষকে সুবিধা দিই। এই গ্রুপের চাকরি, এই গ্রুপ কি? যে পে স্কেল ছিল, তোমাদের পে স্কেল কত? কোন পে স্কেল অনুযায়ী তোমাদের স্যালারি হবে জানো? না স্যার, না তোমাদের মেন বেসিক স্যালারি কত জানা আছে কিছু? বেশি স্যালারি স্যার 35,800। বলছি ভাই, তুমি এই যে পিএসসি ইঞ্জিনিয়ার পাস করেছো, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চাও? ভবিষ্যতে স্যার আমি ইঞ্জিনিয়ারিং হিসাবে কাজ করতে পারবো। বলছি একটা ইঞ্জিনিয়ারে, যে কোনো একটা ইঞ্জিনিয়ার, সে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা নর্মাল ইঞ্জিনিয়ার হোক,
তার যে নিপুণতা বা তার যে দক্ষতা, কাজের দক্ষতা, তাকে সঠিক করে। নিপুণতা দক্ষতা বোঝো তো, বোঝো তো? হুম। তো আমি বলতে যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রফেশনটাকে কেন বেছে নিতে, মানে কেন তোমার মনে হলো যে আমি ইঞ্জিনিয়ারিং করবো? স্যার আমি ছোটো থেকেই গাড়ি, যেমন ছোটো থেকে যে গাড়িগুলো কিনতাম সেগুলো ভাঙতাম, আবার নতুন করে হয়তো তৈরি করার চেষ্টা করতাম, সেই থেকেই আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য ভেবে গেছিলাম। তুমি তো মোটর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কথা বলতে গেছো, মোটর ভেহিকেলসের ইঞ্জিন পার্টস বা কোনো রকম সাব যেগুলো বলতে গেছো সেই টাইপের বলতে গেছো, ইঞ্জিন ওয়ার্কসের উপর। হ্যাঁ তোমার এই বিদ্যাটা আমার এই জুনিয়র ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোথায় কাজে লাগতে পারে? স্যার, যেমন পিডাব্লিউতে যদি কাজে লাগায়, তাহলে পিডাব্লিউতে যে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টসগুলো ইউজ করা হয়, মানে মেকানিক্যাল, সেগুলো আমি মেনটেন্স এবং রিপেয়ারিং করতে পারবো। আচ্ছা, পিডাব্লিউডির কাজ কি বলো তো? হ্যাঁ, পিডাব্লিউডির মেন কাজ হচ্ছে দুটোভাবে কাজ করে থাকে, একটা হচ্ছে পিডাব্লিউডি রোডস আর একটা হচ্ছে পিডাব্লিউডি হাউসিং। পিডাব্লিউডি রোড হচ্ছে যেমন মেনটেন্স অ্যান্ড রিপেয়ারিং রোড অ্যান্ড ব্রিজ এগুলি, আর হাউস হচ্ছে যেগুলো সরকারের। মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিং। হ্যাঁ তো রোড মেনটেনেন্স, রোড রিপেয়ারিং ক্ষেত্রে তোমার যে ধরো টেন্ডার হয়, টেন্ডার সম্বন্ধে কোনো ধারণা আছে? হোয়াট ইজ টেন্ডার? আচ্ছা, টেন্ডার সম্বন্ধে সেরকম কোনো ধারণা নেই, আমি যখন চাকরি করবো তখন আমি জেনে নেব। আচ্ছা, জলে আর্সেনিকের পরিমাণ কত হওয়া উচিত? এই মুহূর্তে আমার মনে নেই। এটা ক্যাডিয়ামের জন্য কোন কোন রোগ হয়? সরি স্যার, বুঝতে পারলাম না। ক্যাডিয়াম, ক্যাডিয়াম নাম শুনেছো? ক্যাডমিয়াম হুম। এই নাম। স্বাভাবিক বাঁধ আর কৃত্রিম বাঁধের মধ্যে কি পার্থক্য হয়? না স্যার, এই মুহূর্তে আমার এটা কোনো ধারণা নেই। আচ্ছা, ক্লোরাইডে ওয়াটার ট্রিটমেন্ট কি করে করা হয়? ক্লোরাইড দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট যেটা করা হয় সেটা কি করে করা হয়? তাহলে আরেকটা কথা তুমি বলো, যে তুমি ধরো এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি করতে এসেছো, তুমি ধরো এই চাকরিটা হলো না, তাহলে কি করবে? স্যার, আমার পরবর্তী অন্য কোনো চাকরির জন্য আমি প্রিপারেশন নেব। পরবর্তী অন্য কোনো চাকরির জন্য তুমি প্রিপারেশন নিতে, এই চাকরি ছাড়া আর কোন কোন চাকরি পছন্দ করার ক্ষেত্রে? আমি স্যার এই চাকরি ছাড়া এখন অব্দি কোনো চাকরির জন্য প্রিপারেশন সেরকম নিয়ে থাকিনি। হুম। যদি এটা তুমি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও নি এছাড়া? না, কেন? কারণ স্যার এই পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের যে সাবজেক্ট, সেটা আমার অন্য কোনো চাকরিতে সুবিধা দেবে, সেই জন্য আমি এটার উপরই। হোয়াট ইজ দ্য কাইনেমেটিক ভিসকোসিটি? স্যার, এটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি আর ঘনত্বের অনুপাতকে বলা হয়। আচ্ছা, তোমার একটা দুর্বলতা বলো, তোমার উইকনেস কি? আমি ম্যাম সৎ। সত্য উইকনেস কি বলবো? সততা তো ভালো জিনিস। এবারে যখন তুমি সব ওইটাই আমি মাঝে মাঝে সাধারণ লোকের কাছে অসুবিধায় করতে পারি না। কিরকম তোমার সততার কি প্রমাণ পেলি তুমি সৎ? সততার জন্য তোমাকে কি অসুবিধায় পড়তে হয়েছে? কিরকম মানে? সততার জন্য তুমি হয়তো কোনো কথা সত্যি কথা বলেছো, তার জন্য তোমার কি রকম মানে অসুবিধার কথা হয়েছে? So what type of problem you face? কোন সমস্যা? সরি স্যার, তোমার সবচেয়ে স্ট্রং দিক কোনটি? স্যার আমি যদি কোনো একটি কাজ করতে যাই, তাহলে আমি আগে সেই কাজটা করি, তারপর অন্য কোনো কাজে আমি যে কাজটা করতে চাই সেটা আগে ভালোভাবে করি। আচ্ছা, তোমার হবি কি? আমার হবির নাম ক্রিকেট। ক্রিকেট করতে পছন্দ করি। ক্রিকেট খেলা পছন্দ করো? হ্যাঁ, ব্রায়ান লারার নাম শুনেছো? ব্রায়ান লারার নাম শুনেছো? শুনুন। না, বিরাট কোহলির নাম শুনেছো? হ্যাঁ স্যার, বিরাট কোহলি। নাম শুনেছো? হ্যাঁ। বিরাট কোহলি কত সালে অর্জুন পুরস্কার পায় জানা আছে? 2013 সালে। বলছি ডোনাল্ড ট্রাম্পের নাম শুনেছো? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, হ্যাঁ। এখন বর্তমান তিনি কোন দলের সঙ্গে যুক্ত? কোন দলটার নাম? না স্যার, আমার আচ্ছা, এখন তথ্য প্রযুক্তি মন্ত্রী কে আছেন সেন্ট্রালে? মনে নেই।
বলছি, তুমি বললে যে তুমি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি ছাড়া পেলে অন্য কোনো চাকরি করবে, তাই তো বললে? হ্যাঁ, যে অন্য কোনো যদি না হয় অন্য কোনো চাকরি করবে। তো এই চাকরি ছাড়া আর কোন চাকরির দিকে তোমার ইয়ে আছে? রেলের এএলপি চাকরি, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার, আবার পিএসসি যদি আবার পরের বছর বেরোয় তাহলে আমি সেখানে সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল জুনিয়র ইঞ্জিনিয়ারের দিকে কোনো ইয়ে নেই তো? সেন্ট্রাল সেন্ট্রালের, হ্যাঁ আছে রেলের ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। না, রেল ছাড়া আমি সেন্ট্রাল জুনিয়র ইঞ্জিনিয়ার যা বেরোয় সেগুলো নিয়ে। না সেরকম কোনো করে নেই, এর আগে ডিআরডিও এসটিএবি দিয়েছিলাম। তোমার বাড়ি কোথায় বলে? আমার বাড়ি হচ্ছে লাকুইয়া, লাকুড়িয়া কোন জেলা? পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা। আচ্ছা, বলছি পূর্ববর্ধমান জেলা কত সালে ভাগ হয়েছিল দুভাবে? 2017 সালে। আচ্ছা, জেলা ভাগের ব্যাপারটা কি লাভ হয় না ক্ষতি হয়? কোনো সেই অঞ্চলের মানুষদের ক্ষেত্রে কোনো জেলা ধরুন নতুন করে ভাগ করার পর